টিকটক, টিকটক, টিকটক। এই টিকটকটা কিন্তু আমাদের সকলের মাথা খেয়ে নিচ্ছে। কারণ আমরা ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি বা সকলে কিন্তু টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা অনেকে জানি না যে আমাদের টিকটক অ্যাকাউন্টটি কিভাবে নিরাপদে রাখতে হবে। সো আপনারা অনেকে দেখবেন যে অনেকের টিকটক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে গেছে বা আপনার অনেকের টিকটক অ্যাকাউন্ট কিন্তু অনেকেই ব্যবহার করতেছে। সেই ক্ষেত্রে আপনাদের যাদের বড় অ্যাকাউন্ট হয়ে গেছে বা আপনার টিকটক অ্যাকাউন্টটি বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু কষ্ট লাগে যে আপনার টিকটক অ্যাকাউন্টটি মানে হ্যাক হয়ে গেছে। সেই জন্য আপনার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু নিরাপদ রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের ভিডিওতে আপনার আরো কিছু সেটিং দেখে দেবো টিকটকের, যে সেটিংগুলো হয়তো আপনারা অনেকে জানেন না। যারা জানেন না তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। এবং এর মধ্যে আর কিছু দেখে দেবো, সেটি হলো আপনার টিকটক অ্যাকাউন্টটি কিভাবে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আপনার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু কেউ খুঁজেই পাবেন না, একদম কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে নিতে পারবেন। আপনার অনেক হয়তো এটা জানেন না যে কিভাবে টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে হয়। সো আজকের ভিডিওতে আপনার এক কথায় বলতে গেলে আপনার টিকটকের যে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে, সেই সেটিংস গুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আমার মোবাইল স্ক্রিনকে দেখিয়ে দিব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে, চলে আসলাম আমার ফোনে স্ক্রিনে। সো বন্ধুরা, এখন আপনার দেখিয়ে দেবো যে কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে নিতে পারেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন, সেই প্রসেসটা আজকে ভিডিও আপনি দেখিয়ে দেবো। ওকে, সর্বপ্রথম দেখাবো যে আপনার টিকটক অ্যাকাউন্টটা কেউ ব্যবহার করছে কিনা। সেই জন্য আপনি এখান থেকে সরাসরি যে কাজটি করতে হবে, আপনার প্রোফাইলে পোস্ট করবেন। আপনার এখানে প্রোফাইলে পোস্ট করবেন। তারপরে এখান থেকে আপনি যে কাজটি করতে হবে, উপরে 3 লাইন পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি, সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটি ক্লিক করার পর এখান থেকে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস। আপনারা সেই ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। সো ম্যানেজ ডিভাইসে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দেখবেন আমার এখান থেকে নেটটা স্লো কাজ করতেছে, এই কারণে তারপরে একটু ওয়েট করবেন। আপনার সামনে এরকম আসবে কেমন। সো আপনি এখান থেকে মূলত দেখে নিতে পারবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে ব্যবহার করতেছে। আপনি এখান থেকে দেখবেন আমার এখানে কিন্তু অনেকটি ডিভাইসের মধ্যে কিন্তু আমার এই টিকটক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করা ছিল। এগুলো কিন্তু আমার টিকটক অ্যাকাউন্ট, আমি লগ ইন করেছি আপনার দেখানোর সুবাদে, কেমন। সো আপনি এখান থেকে দেখবেন আপনার কিন্তু আপনার অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে ব্যবহার করছে, কোন কোন ফোনের মধ্যে ব্যবহার করছে, সেটা কিন্তু আপনার খুব সহজে দেখে নিতে পারবেন। ওকে, সো আপনি এখান থেকে দেখুন আমার বর্তমানে যে ফোনটি আছে টেকনো ক্যামন 18 প্রো, এটার মধ্যে বর্তমান ব্যবহার করি। আর যে বাদ বাকি যে ফোনগুলো আছে সেগুলোর ভিতরে আমি ব্যবহার করি না। তো এইগুলোর ভিতরে কিন্তু আমি লগ ইন করেছিলাম বা আমার অ্যাকাউন্টটি কিন্তু ব্যবহার করেছিলাম বিধায় কিন্তু এখানে সেই নামগুলো দেখাইতেছে। এখান থেকে দেখবেন আমি কোন কোন ডিভাইসের ব্যবহার করেছি। স্যামসাং গ্যালাক্সি A11 আমার আগের ফোনটি ছিল স্যামসাং, সেটার মধ্যে ব্যবহার করছি। হাওয়াইয়ের ভিতরে ব্যবহার করছি, আমার হাওয়াই একটি ফোন ছিল। তারপরে এখান থেকে দেখুন আমি কিন্তু পিসি লগ ইন করছিলাম, পিসির মধ্যে লগ ইন করছিলাম। তারপরে এখান থেকে দেখবেন আরও কিছু আছে। মূলত এখান থেকে একটি, দুইটি, তিনটি, 4টি ফোনের মধ্যে কিন্তু আমার এই টিকটক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করেছিলাম। যেহেতু আমার এই টিকটক অ্যাকাউন্টটি অনেক পুরাতন, অনেক আগের, সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটি ফোনের ভিতরে কিন্তু আমি এটি ব্যবহার করেছিলাম বিধায় কিন্তু সেগুলো আমার দেখাইতেছে। সো 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 আপনার সামনে যদি এখানে কোনো অপরিচিত কোনো ডিভাইস শো করে, তারপরে কীভাবে ডিলিট করবেন। ডিলিট করার জন্য আপনি এখান থেকে দেখবেন এখানে আমি এখান থেকে এই পিসি এটা ডিলিট করবো, এই ডিলিটের উপরে ক্লিক করবেন, কেমন। আপনি এখানে রিমুভ পাবেন, রিমুভ ক্লিক করবেন। সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে পিসি লগ ইন এটা কিন্তু অটোমেটিক চলে যাবে। আপনার চাইলে কিন্তু এখান থেকে সবগুলো কিন্তু যদি আপনি একাধিক ডিভাইস এখানে শো করে, সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ওকে, এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তারপরে এখান থেকে আরও কিছু দেখাবো, সেটি হলো আপনার অ্যাকাউন্টটি কিভাবে নিরাপদে রাখবেন। সো সেটা কিন্তু আপনিও কিন্তু ব্যবহার করতে পারবেন না। কিভাবে নিরাপদে রাখবেন, আপনার অ্যাকাউন্টটি কখনোই আপনার পাসওয়ার্ড জেনে গেলেও কিন্তু কেউ লগ ইন করতে পারবে না আপনার পারমিশন ছাড়া। সেই জন্য এখান থেকে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপনি ক্লিক করবেন। 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার নাম্বার, জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে টার্ন অন করে দিবেন, কেমন। টার্ন অন করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। এবং আপনি এখানে যতক্ষণ পর্যন্ত আপনার এখানে মানে আপনার কোডটি দিয়ে আপনি যতক্ষণ এটাকে মানে না বসাবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। ওকে, সো এখন দেখাবো যে আপনার অনেকে আছেন টিকটকে কিন্তু আপনারা কিন্তু মোবাইল ডাটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু আপনার টিকটকটা ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে কিন্তু আপনার একটা কাজ করতে পারেন। দেখুন এখানে ডাটা সাভার নামে একটা অপশন আছে, এটাকে আপনার অন করে রাখবেন। আপনার যত টিকটকে আপনার মোবাইল ফোনটা দিয়ে মোবাইল ডাটা দিয়ে আপনি ইউজ করেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লং টাইম কিন্তু আপনার টিকটকটা কিন্তু ব্যবহার করতে পারবেন, এমবি কম কাটবে। সেটা আপনার অন করে রাখবেন, কেমন। সো এখন আপনার দেখাবো যে কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। সেই জন্য এখান থেকে থ্রি লাইন পাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর সেটিংস পাবেন, সেটিংসে ক্লিক করবেন। তারপর উপর দিকে অ্যাকাউন্ট পাবেন, এই যে অ্যাকাউন্ট দেখতে পারেন, অ্যাকাউন্ট
সেই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটি অপশন চলে আসবে। এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন এখানে ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট। আপনি চাইলে কিন্তু আপনি অ্যাকাউন্টে ডিএক্টিভ করে রাখতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি পেজ ওপেন হবে। আমার এখানে তো নেটটা একটু স্লো, এই কারণে কিন্তু আপনার সময় লাগতেছে। আপনাদের কিন্তু নেটটা যদি ফাস্ট হয় তাহলে কিন্তু দ্রুত চলে আসবে, কেমন? সো আপনার সামনে এরকম আসবে। আসার পর আপনার নিচের দিকে দেখতে পারেন, নিচের দিকে আপনারা দেখুন এখানে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি। আর আপনারা দেখতে পারেন ডিএক্টিভ অ্যাকাউন্ট। আপনি যদি চান যে এখান থেকে ডিএক্টিভ করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডিএক্টিভ করে রাখতে পারবেন। ওকে, সো এখন আপনার দেখাবো যে কীভাবে এটাকে পারমানেন্টলি ডিলিট করবেন। পারমানেন্টলি ডিলিট করার জন্য এই এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। আসার পর আপনার এখান থেকে কিছু রিজন দেখাইতেছে আপনার কোন কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন। সেখান থেকে ফার্স্টটা সিলেক্ট করতে পারেন, আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ফার্স্টটা সিলেক্ট করলাম। ফার্স্টটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারেন নিচের দিকে কন্টিনিউ পাবেন। আপনারা সেই কন্টিনিউতে ক্লিক করবেন, কেমন? আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। সো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি পেজ শো করবে। ওকে, দেখুন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। তারপরে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখবেন এই যে ব্যাক কানেক্টেড, নিচের দিকে আপনার দেখুন, লক্ষ্য করুন। এখান থেকে আপনার এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনার যে কাজটি করবে কন্টিনিউ পাবেন। আপনার সেই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি অপশন চলে আসবে। ওকে, দেখুন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখুন, এখান থেকে কিছু লেখা আছে। আপনি তো এখান থেকে কোয়ান্টিতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখানে কিছু কিছু লেখা আছে, দেখুন আপনি লেখা দেখতে পারবেন। ইউ অ্যাকাউন্ট উইল বি ডিএক্টিভ ফর 13 days and to be visibility to the public duration deactive your credit your TikTok account anytime. After 13 days your account and data will be deleted permanently. সো এখান থেকে কিন্তু আপনি 30 দিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। ওকে, সো আপনি এখান থেকে দেখুন, এখান থেকে কন্টিনিউ পাবেন। এই কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু 30 দিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু মানে হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আপনার অ্যাকাউন্টটি কিন্তু কেউ খুঁজেই পাবেন না। সো আমি যেহেতু এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি না, সেই কারণে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম না, কেমন? আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু আপনার জিমেলের মধ্যে বা আপনার নাম্বারের মধ্যে কিন্তু একটা কোড যাবে। সেই কোডটির মাধ্যমে কিন্তু আপনার সেখানে বসিয়ে দেওয়ার পরে কিন্তু কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে, কেমন? আমি এখান থেকে ডিলিট করতে চাচ্ছি না বলে কিন্তু আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম না। সো আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটি নিরাপদে রাখবেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টটি কীভাবে পারমানেন্ট ডিলিট করবেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টটি কেউ ব্যবহার করছে কিনা, সমস্ত প্রসেস আপনাদের হয়তো বোঝাতে পেরেছি। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটি নিরাপদে রাখতে হয় এবং আপনার টিকটক অ্যাকাউন্টটি কীভাবে পারমানেন্ট ডিলিট করতে হয়। হয়তো আজকের ভিডিওতে আপনার সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা জানতে পেরেছেন। সো মূলত এই প্রসেসেই কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু পারমানেন্ট ডিলিট করতে পারেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টটি কেউ দেখছে কিনা বা আপনার টিকটক থেকে ব্যবহার করছে কিনা, মূলত সেটাও কিন্তু আজকে ভিডিওতে আপনারা জানতে পেরেছেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকে ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। আর আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে এরকম নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ।